হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এইখানে ঘুরতে গেছিলাম গণেশ পুজোতে। তো গ্যালারিতে থেকে যাই, যতগুলো ভিডিও করি এডিট করে দেওয়াই হয়নি। তো সামনে দুর্গাপুজো চলে এসছে, অনেক ভিডিও করব জানি। আগের বারের মতো এবারও দেওয়া হবে না, আগের বারের ভিডিওগুলো এখনও আছে। তো এটা ভাবলাম যে না, এডিট করতেই হবে, কারণ অত বদমাইশি করলে হবে না। গ্যালারিতে সব রেখে দিলে তাহলে দেখাবো কী করে, মানে A to Z সব করে রাখি কিন্তু দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম না, করতেই হবে। তো আগের থেকে এডিট করা ছিল কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি। তো গণেশ পুজোয় প্যান্ডেল ঘুরতে গিয়েছিলাম, মার্কেটিং করতে গিয়েছিলাম। বরের সাথে একটু রাগ হয়েছিল, তো বললো ঘুরাই নিয়ে আসি চলো। ও বলছে এক জায়গায় যাবো, আমি কিছু বলিনি। সাথে দিদির ছেলে ছিল, তো ভালো হলো, ওরও দেখা হলো। অনেক বড় মেলা হয়েছিল জামশেদপুরের। তো দেখো এত সুন্দর গণেশ ঠাকুরটা, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। আর তিনটা একটা দুটো না, তিনটা নাগরদোলা লেগেছিলো। তো ও বলছিল চাপো, আমি বললাম না বাবারে, আমারই দেখে মাথা ঘুরাচ্ছিল। ওটা তো মানে হলো না যখন, তখন আর একটা দেখাবো তো তোমাদেরকে, ওটাও দেখাবো, দেখবে। ওটা তো আরও বেশি খাতারনাক। ওটাতে বলছিল আমি চেপেছি, বলি না বাবা দরকার নেই। দিদি বলেছি ঠিকই করেছিস, চাপাস নি। আর এটা দেখো, এটা বেলুন ফাটানো, তো 5টায় ফাটিয়েছিল ওর। কিন্তু এটার কোনো প্রাইজ নেই, মানে যার যার শখ আছে সে করতে পারে। আর ও কোনোদিনও করেনি, কিন্তু কিন্তু এটা ফাটিয়েছে, 5টায় ফাটিয়েছে। খুব ভালো, আমারও ইচ্ছা ছিল কিন্তু আমার রাগ ছিল বলে আর কিছু করিনি। তো যাই হোক, দেখো জিনিসটা তোমাদেরকে দেখাবো এখন। এই দেখো, এই জিনিসটা দেখো, সোজা হয়ে পুরো দাঁড়িয়ে যাচ্ছে, মাথাগুলো নিচ দিকে। আর এটাতে বলছিল চাপবো, বলে না না, কারণ বাচ্চা ছেলেদের মেলাতে গেলেই অনেক অনেক জেদ থাকে, যেটা করব ওটা করব। তো আমাদের তো মেলা ঘোরা হয়ে গেল, খুবই ভালো লাগলো। একটা দুটো না, তিনটা নাগরদোল্লা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।